আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি আলোচনা করছি পার্টস অফ স্পিচ সম্পর্কে। এর আগের ভিডিওতে আমি প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি ইংলিশ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আমি আছি জিসান আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা: অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ নির্দেশ করে। নাউন এবং প্রোনাউন তো আমরা জানি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, প্রোনাউন বলতে নাউনের পরিবর্তে যে বসে। তো অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেই নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। কীভাবে মডিফাই করতে পারে? সেই নাউন এবং প্রোনাউনের দোষ বর্ণনা করতে পারে, গুণাবলী বর্ণনা করতে পারে, অবস্থা বর্ণনা করতে পারে অথবা পরিমাণ নির্দেশ করতে পারে। আমি যদি কিছু এক্সাম্পল দিই আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন হি ইজ এ কেয়ারলেস বয়। এখানে কেয়ারলেস শব্দটা অ্যাডজেক্টিভ হবে, কারণ সে এ বয়, এটা হচ্ছে নাউন, এটা সম্পর্কে সে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। সে কীরকম ছেলে? সে উদাসীন ছেলে, এবং সে বয়ের দোষটা বর্ণনা করতেছে। আমি বলেছি অ্যাডজেক্টিভ সবসময় কী করে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখানে কেয়ারলেস শব্দটি এই বয় এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেই জন্য কেয়ারলেস এই শব্দটা হবে আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, কিছু কিছু ক্ষেত্রে আপনার নাউন বা প্রোনাউনের পরেও বসতে পারে, কিন্তু আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা নাউনের আগেই বসে এবং সেই নাউন সম্পর্কে একটা তথ্য দিবে। এখানে কেয়ারলেস শব্দটা যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সেজন্য এখানে কেয়ারলেস শব্দটা হবে অ্যাডজেক্টিভ। একইভাবে তানিয়া ইজ এন অ্যাট্রাকটিভ লেডি। তানিয়া একজন আকর্ষণীয় মহিলা। এখানে অ্যাট্রাকটিভ শব্দটি যেহেতু লেডি সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেজন্য অ্যাট্রাকটিভ শব্দটা হবে আপনার অ্যাডজেক্টিভ। শি ইজ আনওয়েল। সে অসুস্থ। সে কোন অবস্থায় আছে? সে অসুস্থ অবস্থায় আছে, মানে সে অসুস্থ, যেহেতু তার অবস্থা প্রকাশ করতেছে, সেই জন্য এটা হবে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ 5 ল্যাপটপস। এখানে এই 5 দ্বারা পরিমাণ নির্দেশ করা হচ্ছে। কিসের পরিমাণ? ল্যাপটপের পরিমাণ। এবং সে ল্যাপটপ হচ্ছে একটা নাউন, এবং সে নাউনের আগে বসে নাউনকে কী করতেছে? মডিফাই করতেছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেজন্য এই শব্দটা অ্যাডজেক্টিভ। দেখবেন অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে এবং নাউনকে মডিফাই করে। যেহেতু 5 শব্দটা নাউনকে মডিফাই করছে, সেই জন্য এখানে 5 এটাও হবে অ্যাডজেক্টিভ, আনওয়েল এটাও হবে অ্যাডজেক্টিভ, অ্যাট্রাকটিভ, কেয়ারলেস এগুলো অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ বেশিরভাগ সময় নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, এবং অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ নির্দেশ করা। যেমন এখানে প্রথম বাক্যে দোষ বর্ণনা করেছে, হি ইজ এ কেয়ারলেস বয়, সে একটা উদাসীন ছেলে। দ্বিতীয় বাক্যে গুণাবলী প্রকাশ করেছে, তানিয়া ইজ এন অ্যাট্রাকটিভ লেডি। এই লেডির একটা গুণাবলী হচ্ছে সে অ্যাট্রাকটিভ। তৃতীয় বাক্যে শি ইজ আনওয়েল, সে অসুস্থ। মেয়েটার অবস্থা বর্ণনা করছে, শি দ্বারা মেয়েকে বোঝাচ্ছে, মেয়েটা কেমন অবস্থায় আছে? মেয়েটি অসুস্থ অবস্থায় আছে, সেজন্য আনওয়েল দ্বারা যেহেতু অবস্থা বর্ণনা করতেছে, সেজন্য আনওয়েল হবে এই বাক্যে অ্যাডজেক্টিভ। তাছাড়া আমরা বলতে পারি শি ইজ হ্যাপি, শি ইজ স্যাড, শি ইজ গুড, শি ইজ হ্যান্ডসাম। এগুলো দ্বারা মূলত অবস্থা বোঝানো হয়, সেজন্য এগুলো হবে আপনার কি? অ্যাডজেক্টিভ। আনওয়েল শব্দ দ্বারা যেহেতু অবস্থা বর্ণনা করা হচ্ছে, সেজন্য আনওয়েল শব্দটা হবে অ্যাডজেক্টিভ। একইভাবে যদি কোনো শব্দ দ্বারা পরিমাণ নির্দেশ করা হয় এবং সেটা নাউনকে মডিফাই করে, সেটাও অ্যাডজেক্টিভ হবে। আই হ্যাভ 5 ল্যাপটপস, যেহেতু 5 দ্বারা পরিমাণ নির্দেশ করতেছে, সেজন্য 5ও এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আপনি 7 ভাগে ভাগ করতে পারবেন। আর্টিকেল তো আমরা জানি এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে। হি হ্যাজ এ কার। এখানে এ শব্দটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করেছে, সেই জন্য এখানে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো, যেহেতু এটা নাউনের আগে বসেছে। এবং কার শব্দটা তো নাউন, এবং এই কারকে মডিফাই করেছে কে? এ, সেই জন্য এখানে এ শব্দটা হবে অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই হাউস। একইভাবে হাউসটা হচ্ছে নাউন শব্দটাকে মডিফাই করেছে মাই, এবং পসেসিভ মানে একটা অধিকার বোঝাবে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, বাড়ির প্রতি তার অধিকার বোঝাচ্ছে, এবং এটা নাউনের আগে বসেছে এবং এই নাউনকে মডিফাই করতেছে। হাউস এই নাউনকে মডিফাই করতেছে কীভাবে? এটা আমার বাড়ি। কার বাড়ি? আমার বাড়ি। যেহেতু সে নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেজন্য এখানে মাই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ কোনগুলো? যদি একের অধিক অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, সেটা হবে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ। এখানে তানিয়া ইজ স্মার্ট অ্যান্ড ক্রিয়েটিভ। এখানে স্মার্ট শব্দটাও আপনার অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভ শব্দটাও অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে দুইটা অ্যাডজেক্টিভকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সেটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ। যখন একের অধিক অ্যাডজেক্টিভকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হবে, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো দ্বারা নাউনকে বিশেষভাবে নির্দেশ করা হবে। যেমন ডু ইউ নিড দিস শার্ট। এখানে শার্ট এই নাউনকে বিশেষভাবে নির্দেশ করতেছে দিস এই শব্দটা, সেই জন্য এখানে এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি কোনো শব্দ নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, সেগুলো হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
আরেকটা প্রকার আমরা দেখি নাম্বার। অ্যাডজেক্টিভ আবার অ্যাডজেক্টিভ আরেকটা প্রকার হচ্ছে নাম্বার। যেমন তামিম স্ট্রাক 5 6s, তামিম 5টা ছক্কা হাঁকিয়েছে। এটা দ্বারা 5 দ্বারা পরিমাণ প্রকাশ করতেছে, সংখ্যা প্রকাশ করতেছে। এই সংখ্যাটা আপনার কয়টা ছক্কা সেটা বর্ণনা করতেছে। 6 এখানে নাউন, 6s এটা হচ্ছে নাউন, এবং সেই নাউনকে মডিফাই করেছে কি 5, যে 5টা ছক্কা হাঁকিয়েছে। কয়টা ছক্কা? 5টা ছক্কা হাঁকিয়েছে। যেহেতু ছক্কা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং সে 6sকে মডিফাই করেছে, সেই জন্য এখানে 5টা হবে আপনার অ্যাডজেক্টিভ। এবং বেশিরভাগ সময় দেখবেন যে অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দেয়। হুজ বুক ইজ ইট, এটা কার বই? এই হুজ এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ যে সকল শব্দগুলো আপনার নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, এবং যদি সেই শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেজন্য সেটা হবে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুজ এই শব্দ দ্বারা প্রশ্নও করা হচ্ছে এবং সেটা নাউনের আগেও বসেছে, সেজন্য এটা হবে আপনার কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু নাউনের আগে বসেছে সেজন্য অ্যাডজেক্টিভ, আবার প্রশ্ন করা হচ্ছে সেজন্য এটাকে বলবো আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ কোনগুলো? যে সকল শব্দগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে এবং অনির্দিষ্টভাবে মডিফাই করবে। যেমন আই হ্যাভ ফিউ প্রবলেমস, আমি বলতেছি না যে কি আমার কয়টা সমস্যা আছে, আমি বলতেছি আমার কিছু সমস্যা আছে, আমার কয়েকটা সমস্যা আছে। আমি কিন্তু নির্দিষ্ট করে বলতেছি না যে আমার 5টা সমস্যা আছে, আমার 2টা সমস্যা আছে। যদি নির্দিষ্ট করে বলতাম তখন সেটা হবে নাম্বার অ্যাডজেক্টিভ। যদি নির্দিষ্ট করে বলা হয় সেটা হবে নাম্বার অ্যাডজেক্টিভ। যদি অনির্দিষ্ট করে বলা হয় যে আমার কিছু সমস্যা আছে, আমার কয়েকটা ল্যাপটপ আছে, আমার কয়েকটা মোবাইল আছে, আমার কিছু বাদাম আছে, এই যে অনির্দিষ্ট করে বলা হচ্ছে সেগুলো হবে কি আপনার ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার জানা দরকার। যদি কোনো নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। যেমন ফ্রেন্ড এটা হচ্ছে নাউন, এটার সাথে অ্যালোয়াই যুক্ত হলে হবে ফ্রেন্ডলি, সেজন্য এটা হবে অ্যাডজেক্টিভ। যখন নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। হুম এটা হচ্ছে নাউন, এটার সাথে যখন অ্যালোয়াই যুক্ত হবে হুমলি, এবং সেটা হবে অ্যাডজেক্টিভ। ফাদার হবে নাউন, ফাদারের সাথে যখন অ্যালোয়াই যুক্ত হবে ফাদারলি, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মূলত নাউনের সাথে যদি অ্যালোয়াই যুক্ত হয় সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালোয়াই যুক্ত করি সেটা হবে অ্যাডভার্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি অ্যাডজেক্টিভ কী সেটা আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।